দিল্লির বিরুদ্ধে, এই ভোট কিন্তু রায়ের বিরুদ্ধে ভোট। এই বাংলাদেশকে যারা দখল করতে চায় তাদের বিরুদ্ধে ভোট। বিয়ানীবাজার গোলামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে আমার যাওয়ার আল্লাহর রহমতে সুযোগ হয়েছে। মানুষের মনের ভাষা, চোখের চাহনি, মানুষের অন্তরের যে আকুতি, এটা আমার বোঝার সুযোগ হয়েছে। প্রত্যেকে সেলিমউদ্দিন হতে পারবেন? মনে করবেন যে প্রার্থী আমি, আমাকে ভোট দাও। এর মধ্যে নির্বাচন নিকটে আসতে থাকলে সেলিমউদ্দিন ভাই সফর ইনশাআল্লাহ বাড়াই দেবে, আসবে, আপনারা ভাগে পাবেন, সাথে নিয়ে যাবেন। কিন্তু উনি যখন থাকবেন না, তখন আপনারাই ক্যান্ডিডেটের মতো প্রতিনিয়ত সকাল বিকাল ভোটারদের বাড়ি বাড়ি দেবেন। দোকান, রাস্তাঘাট, ক্ষেত খামার, মাঠ, বাড়ি, মা, বোন, খালাম্মা, চাচা, দিদি, ঠাকুর, পেশি, পিসিমা, ঠাকুরমা, যারে যা বলা যায় এই বলে সবার কাছে যান। এই গণসংযোগে ভোটারের কাজ করতে হবে। আর ক্যান্ডিডেট হতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। উনি শুধু ক্যান্ডিডেট না, ক্যান্ডিডেট কিন্তু আমরা যারা কেন্দ্রে কেন্দ্রে কাজ করি, আমরাও ক্যান্ডিডেট। তো খুব বেশি দাম ভাব দেখাইতে হবে। নমনীয়, ভদ্র, বিনয়ী, হাসি মুখ। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। চাচা যান, ভালো তো? মনে আছে তো? ভোট দিন, দাঁড়িয়ে বলে এবার দেওয়া লাগে। সব দোকানে তো দিলেন, আমাদের দিয়ে দেখেন। লুটপাট, চাঁদাবাজি সব তো শেষ হয়ে গেল বেরেকে। একটা বার আমাদের একটু দেখেন দেশে শান্তি আসে কিনা। এরকম আকুতি বিনতি করে বিনয়ের সাথে সালাম দিতে হবে। দোকানে কাটে, ছোট হোক, বড় হোক, গরিব হোক, দিনমজুর হোক, রিক্সাওয়ালা হোক, যে তার হাত পছন্দ হোক। ভোট চাওয়ার জন্য আমাদেরকে ধৈর্যের সাথে, হাসি মুখে, কষ্ট নিজের থাকলেও কষ্ট লুকিয়ে, মনে কষ্ট মুখে হাসি, মানুষকে জড়াই করে, মন জয় করে আমাদের প্রত্যেক ভোট কেন্দ্রের অর্ধেক ভোটারকে দাঁড়িপাল্লার ভোটার বানাতে হবে। আপনারা কি সবাই রাজি আছেন? আমি আবার বলছি, এই ভোট কিন্তু দিল্লির বিরুদ্ধে, এই ভোট কিন্তু রায়ের বিরুদ্ধে ভোট। এই বাংলাদেশকে যারা দখল করতে চায় তাদের বিরুদ্ধে ভোট। সেই সাথে অনেক ষড়যন্ত্রকারীরা কিন্তু যোগ দেবে। প্রত্যেক আসনে একজন ইসলামী প্রার্থী থাকবে, ইসলামপন্থীর একজনকে ভোট দেবে। একটা পক্ষের চেষ্টা চলতেছে। এই 17 বছরে ওরা ইসলামপন্থীদের উপরে যে জুলুম করেছে, মারপিট করেছে, আমাদের নেতাদের ফাঁসি দিয়েছে, আলেম ওলামা, কওমি, মামুনুল হক, চরমনাই, তাবলীগ, হেফাজত, কাউকে বাদ দেয় নাই। জেলে আমরা গেছি, যাইনি সব হুজুর এক জায়গায়। ওনারা আমাদের বলে, বড়র ভাই সব তো বাইরে আটকায় দিল। এবার আমাদের শিক্ষা হয়েছে, বাইরে গিয়ে আমরা আর ইখতিলাফ দলাদলি করবো না, আমাদের সব এক হইতে হবে। মার না খাইলে কি এক হয়? মার খাইছে তো জেলে গিয়ে সব এক হয়ে গেছে। এখন ইনশাআল্লাহ আগামী নির্বাচন ইসলামী শক্তির ঐক্য হবে, সেই ঐক্যের জোয়ারে বাতিল বেঁচে যাবে ইনশাআল্লাহ। আমাদেরকে সংগঠনের যে ভিত্তির কথা বলেছি, কেন্দ্রে কেন্দ্রে, ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি, আর প্রত্যেক সদস্য প্রতি মাসে 10টা সদস্য পূরণ করবে। এইভাবে আমরা যদি মানুষের অন্তর জয় করতে পারি, ওরা টাকা দিয়ে কিছু করতে পারবে। আগামী নির্বাচনে এই জাতির ভাগ্য নির্ধারিত হবে। 54 বছর পর আমরা এই সুযোগ পাইনি। আমাদের আমির জামাত বলেছেন, স্বাধীনতার পর অনেক ভোট আমরা করেছি, কিন্তু একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য এবার যে সুযোগ আমরা সামনে দেখতে পাচ্ছি, এই সুযোগকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। ফলে আজকে থেকে ঘুম, আরাম, বিশ্রাম বাদ দিতে হবে। বাঁচার জন্য যেটুকু খাইতে হয় আর বিশ্রাম করতে তাই করবো, বাকি সময় দেবো ভোটের জন্য। বাকি কিসের জন্য সময় দেবো? ভোটের জন্য। আজকে আমরা বিশ্বাস করি যে জামাত ইসলামী আগামী দিনের বাংলাদেশে ক্ষমতায় আসবে। আমরা এখন বিশ্বাস করি যে বিগত দিনে আমরা না আসতে পারার কারণে আমাদের এই জনপদের মানুষের যে অধিকার নষ্ট হয়েছে, মানুষ যে বঞ্চিত হয়েছে, এই বঞ্চিত মানুষের অধিকার হারাম মানুষের আমাদের উপরে হক আছে। আর আমাদেরও হক আছে আমাদের এই বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করা, সংগ্রাম করা। যে পদ্ধতিতে রাষ্ট্র ক্ষমতা নিতে হয়, সেই পদ্ধতিতে আর কোন জালেম, জুলুম, চাঁদাবাজ, টেন্ডারবাজ, কোটি দর্শক যারা আল্লাহর উপরে বিশ্বাস করে না, নবীও মানে না, কোরআনও মানে না, যারা সমাজে ফিতনা সৃষ্টি করে, যারা অশ্লীলতা ছড়ায়, যারা সমাজে মানুষের অধিকার হরণ করে, ওরা বাংলাদেশের ক্ষমতায় আসুক, এটা আমরা একদমই আর পছন্দ করি না। এখানে আমরা পরিবর্তন চাই এবং মানুষ বিশ্বাস করে যদি দুর্নীতি বন্ধ করতে হয়, চাঁদাবাজি বন্ধ করতে হয়, টেন্ডারবাজি বন্ধ করতে হয়, সন্ত্রাস বন্ধ করতে হয়, বাংলাদেশে একটাই দল আছে
ইসলামীকে এখন আর ক্ষমতায় যাওয়ার বিশ্বাসের জায়গায় না থেকে বাস্তব আমলে চলে যেতে হবে। জনগণ যেটা চায় সেটাই আমাদেরকে ক্যাশ করতে হবে। সেই জন্য বিশ্বাসের জায়গায় এখন না থেকে আমলের জায়গায় যদি যেতে হয়, তাহলে আমাদের কাজকে আমাদেরকে ভালোবাসতে হবে। দিন কায়েমের কাজ, দাওয়াতের কাজ, লোক গঠনের কাজ, সমাজ গঠনের কাজ, এটাকে আমাদের ভালোবাসতে হবে। এটাকে আমাদের আনন্দের সাবজেক্ট বানাতে হবে। এটা আরো 10টা কাজ শেষে পারলে কিছু করলাম, এটা না হয় এটাকেই দুটোটাই 1 নাম্বার কাজ হিসাবে আমাদেরকে গ্রহণ করতে হবে। আপনারা এই সিলেট 6 এটা আপনাদের হোক, আপনাদের প্রতিনিধি পার্লামেন্টে গিয়ে পার্লামেন্টকে কোরআনের পার্লামেন্টে পরিণত করার জন্য ভূমিকা রাখো, এটা তো নিঃসন্দেহে চান। এটাকে আপনাদের 1 নাম্বার কাজ হিসেবে গ্রহণ করতে হবে। এই জন্য গ্রামে গ্রামে আপনাদেরকে ছুটে বেড়াতে হবে। গ্রামের একটা মানুষকেও দূরে ঠেলে দেওয়া যাবে না। প্রত্যেকটা মানুষকে বুকে জড়াই ধরতে হবে। প্রত্যেকটা মানুষকে আপন বানাইতে হবে। তাদের কোনো ব্যথা থাকলে, কষ্ট থাকলে, দাবি দাওয়া থাকলে, চাওয়া পাওয়া থাকলে প্রত্যেকে সেটা নোট করতে হবে, পর্যটন সংগঠনকে জানাতে হবে এবং এইসব সমস্যার সমাধানে আপ্রাণ চেষ্টা করতে হবে। আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে। ভালোবাসার অপর দাবি হচ্ছে ত্যাগ, কোরবানি। পৃথিবীতে ছোট্ট কোনো অর্জন সম্ভব হয় নাই কোরবানি ছাড়া, ডেডিকেশন ছাড়া, ডেভোশন ছাড়া পৃথিবীতে কোনো আত্মা ছোট একটা মেম্বার হওয়া যায় না। এমপি তো অনেক বড় জিনিস। সুতরাং এখানে যারা এসেছেন, এখন সময় এসেছে বিয়ানীবাজার গোলাপগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে আমার যাওয়ার আল্লাহর রহমতের সুযোগ হয়েছে। মানুষের মনের ভাষা, চোখের চাহনি, মানুষের অন্তরের যে আকুতি, এটা আমার বোঝার সুযোগ হয়েছে। আমি দেখেছি এই জনপদের মানুষ কতটা বঞ্চিত, কতটা নেতৃত্বের প্রতি তাদের ঘৃণা। তারা প্রজেক্টের পর প্রজেক্ট সরকারি এসেছে আর সেগুলো মেরে ফুটে খেয়ে এই জনপদের মানুষের জন্য রাস্তাঘাটগুলোকে, স্কুল কলেজ মাদ্রাসাগুলোকে যেভাবে অ্যাবান্ডেন্ট পরিত্যক্ত সম্পত্তিতে পরিণত করেছে, ওই জাতীয় দল এবং তাদের নেতারা আবারও ভোট দিতে আসলে বিয়ানীবাজার গোলাপগঞ্জের জনগণ তাদেরকে ন বলে দিবে। এটাকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে আপনাদেরকে জনগণের পাশে যেতে হবে, কষ্ট স্বীকার করতে হবে। আপনারা কি আসলে বিশ্বাস করেন যে বিয়ানীবাজার গোলাপগঞ্জ থেকে জামাত ইসলামী মনোনীত তথা জনগণের সমর্থিত কোন প্রার্থীকে পার্লামেন্টে পাঠানো যাবে? এটা কি বিশ্বাস করেন? আমাদের মা বোন, আমাদের কৃষক, শ্রমিক, সর্বস্তরের মানুষের কাছে সালাম পৌঁছাতে হবে এবং গ্রামে গ্রামে প্রতিদিন আপনাদেরকে হাঁটতে হবে। আপনার এলাকার উন্নয়নের ভিত্তি আপনাকে তৈরি করতে হবে, উন্নয়নের স্বর্গ আপনাকে রচনা করতে হবে। সেই জন্য এখন থেকে যার যার জায়গা থেকে আপনারা কাজে যাবে পড়বেন।